অপরাধ নির্মূল করার জন্য এটার ক্ষেত্রে কোনো প্রশ্ন নেই যে অপরাধ এটা কিশোর করলো নাকি কোনো অ্যাডাল্ট করলো, অপরাধকে আমরা অপরাধী হিসেবে দেখব, অপরাধীকে অপরাধীর দৃষ্টিতে দেখব। আপনি যে বলছেন যে ওপেন ছিনতাই হচ্ছে, আমার কাছে এই ধরনের কোনো নিউজ নাই। আমি অস্বীকার করছি না, কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে এই ধরনের কোনো নিউজ নাই যে ওপেন ছিনতাই করছে। যদি এই ধরনের কোনো ঘটনা থেকে আপনি যে স্পেসিফিক বলেন, আমরা সংশ্লিষ্ট যারা আমাদের পুলিশ কর্মকর্তা রয়েছে অবশ্যই আমরা তাদের সাথে কথা বলব। যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে, সংশ্লিষ্ট ভিকটিম আমাদের লোকাল যে পুলিশ স্টেশনে যাবে, মামলা করবে এবং মামলার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে। আর যেটি বলছেন যে এই অন্ধকারাচ্ছন্ন পরিবেশে, অন্ধকারাচ্ছন্ন পরিবেশে অপরাধীরা তো অন্ধকারের জীব। অপরাধীরা তো কোনো পরিষ্কার পরিচ্ছন্ন যেখানে প্রচুর আলোকিত কোনো জায়গায় তারা আলোকিত মানুষ না। অপরাধীরা হচ্ছে অন্ধকারের মানুষ, তারা তো অন্ধকারেই খুঁজবে। এবং ঢাকা শহরের যেই জায়গাগুলিতে একটু অন্ধকারাচ্ছন্ন থাকে, যেখানে স্ট্রিট লাইট তুলনামূলকভাবে একটু কম, সেই জায়গাগুলোতে অপরাধীরা তাদের জন্য কার্যক্রমের জন্য একটি নিরাপদ স্থান হিসেবে বেছে নেয়। তো এই বিষয়টি আমাদের নজরে রয়েছে এবং আমরা পুলিশ কমিশনারের পক্ষ থেকে টাইম টু টাইম অফিসার ইনচার্জদের প্রতি, ডেপুটি কমিশনারদের প্রতি এই ধরনের নির্দেশনা বারবার যাচ্ছে যে কোথাও যেন এই ধরনের কোনো অপরাধ না ঘটে। তবে একটি জিনিস আপনাকে মনে রাখতে হবে যে জিরো ক্রাইম কোনো সোসাইটি, এই যে হোল যে গ্লোব, এই ওয়ার্ল্ডের কোথাও কিন্তু জিরো ক্রাইম সোসাইটি নাই। প্রত্যেকটা সোসাইটিতে ক্রাইম রয়েছে। এক একটা সোসাইটির ক্রাইমের ধরন হচ্ছে এক এক ধরনের। বাংলাদেশ, আমরা একটি উন্নয়নশীল দেশ, আমাদের অর্থনীতি এখনও উন্নত পর্যায়ে এখনও যায়নি। আমরা এখন উন্নয়নের হাইওয়েতে উপরে উঠেছি। সো আমাদের সমাজে প্রচুর বেকারত্ব যেমন রয়েছে, এখানে ড্রাগ ডিলার যেমন রয়েছে, ড্রাগ যারা গ্রহণ করছে তারা যেমন রয়েছে, অন্যান্য অনেক কিছু রয়েছে। সো বিভিন্ন কারণে মানুষ কিন্তু এই অপরাধের শিকার হয়। তো সেখানে আপনাকে কিন্তু আবার ক্রিমিনোলজি পড়তে হবে, কেন মানুষ অপরাধের প্রবণতায় লিপ্ত হচ্ছে। কারণ মানুষের একটা স্বাভাবিক প্রবৃত্তি হচ্ছে আইন না মেনে অপরাধ করা, আইন না মানাটাই হচ্ছে অপরাধ। তো মানুষের একটা স্বাভাবিক প্রবৃত্তি হচ্ছে নিয়ম না মানা। তো বিভিন্ন কারণে মানুষ এই অপরাধের সাথে জড়িত হয়ে যায়। তবে যাই হোক না কেন, কোনো কিছু দিয়েই অপরাধ যদি কোনো ঘটে, সেটাকে কোনো কিছু দিয়ে জাস্টিফাই করা যাবে না। অপরাধকে অপরাধ হিসেবে ঘরে সেটাকে নির্মূল করার জন্য যা যা করা প্রয়োজন তা করতে হবে। তবে যেই বিষয়টি আপনি বলেছেন যে ছিনতাইয়ের যে বিষয়টি, এটি স্পেসিফিক যদি কোনো কথা বলতে পারেন, আমি এটা খোঁজ খবর নিয়ে আমি এটা বলতে পারবো। বাট ওভারঅল যদি বলেন তাই বলতে পারবো যে ছিনতাইয়ের জন্য আমাদের জিরো টলারেন্স নীতিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কাজ করে যাচ্ছে এবং কোথাও যেন কোনো ছিনতাইয়ের শিকার কাউকে না হতে হয়। ঢাকা শহরে সম্মানিত 2,25,00,000 নাগরিক যেন স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে, রাস্তাঘাটে চলাফেরা করতে পারে, তার জন্য একটা অপরাধ কিন্তু সমাজে রয়েছে। আমাদের কাজ হচ্ছে যে বলছি, প্রথমেই আমাদের কাজ হচ্ছে অপরাধকে দমন করা, এরপর হচ্ছে অপরাধকে নির্মূল করা। আমাদের আলটিমেট টার্গেট হচ্ছে নির্মূল করা, নির্মূল না করা পর্যন্ত দমন করা। যদি যেই দুটি ঘটনার কথা আপনি উল্লেখ করেছেন, সেই দুটি ঘটনা আমি জানি না, যদি ভিকটিম পক্ষ যদি সংশ্লিষ্ট থানাগুলিতে মামলা করে থাকে, তো অবশ্যই সেটির যথাযথ তদন্ত হয়ে আইনের আওতা আনার জন্য অপরাধীদেরকে আমাদের পুলিশ সদস্যরা কাজ করে যাবে। এতে অপরাধীদের আইনের আওতা আনার জন্য আমাদের যে আন্তরিকতার কোনো অভাব নেই। কারণ আমরা মনে করি যে আজকে যে অপরাধটা করেছে, সেই অপরাধটা যদি আমাদের কারণে যদি সে পার পেয়ে যায়, তাহলে সে কালকে আরেকটা ঘটনা ঘটাবে। কাজে একটি ঘটনা যে ঘটিয়েছে তাকে তখনই আমাদেরকে আমরা তাকে ন্যাব করে নিয়ে আসবো, এপ্রিহেন্ড করবো, দেন আমরা উইল সেন্ড হিম টু দি কোর্ট। সো আমরা এইটা বলবো যে আমরা অপরাধ নির্মূলের জন্য যা যা ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন আমরা সব ব্যবস্থায় গ্রহণ করেছি। অবৈধ আগ্নেয়াস্ত্র, এটা দেশীয় হতে পারে, বিদেশি হতে পারে। অবৈধ তো অবৈধই। তো অবৈধ যদি কোনো অস্ত্র থাকে, তাহলে অস্ত্র আমাদের মাঝে মধ্যে কিন্তু এটা হচ্ছে একটা স্পেশাল ড্রাইভ। একটা হচ্ছে যে দুই ধরনের বিষয়, অস্ত্র উদ্ধার করার জন্য কোনো স্পেশাল ড্রাইভের প্রয়োজন হয় না, কারণ অস্ত্র উদ্ধার, এটি অবৈধ অস্ত্র উদ্ধারটা আমাদের নিয়মিত কার্যক্রমের একটি অংশ। এটার জন্য আলাদা করে বলা হয় না। কিন্তু তারপরেও যখন অস্ত্রের ঝঞ্ঝাট একটু বেশি বেড়ে যায়, তখন কিন্তু পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশ হোক, ঢাকা মেট্রো পুলিশের কমিশনার স্যারের নির্দেশ হোক, অথবা অন্য ঢাকার বাইরে বিভিন্ন যারা রেঞ্জ ডিআইজি স্যাররা রয়েছেন তাদের নেতৃত্বে এটা কিন্তু বিশেষ অভিযান মাঝে মধ্যে পরিচালনা করা হয়। তো অবৈধ অস্ত্র অভিযানের বিরুদ্ধে আমাদের যে নিয়মিত কার্যক্রম অব্যাহত রয়েছে। আমাদের যে ডিটেকটিভ ব্রাঞ্চ রয়েছে, যে ডিবি, এটা কিন্তু অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য তাদের কিন্তু স্পেশালাইজড টিম রয়েছে, অবৈধ অস্ত্র উদ্ধার টিম রয়েছে, যাদের কাজই হচ্ছে অবৈধ অস্ত্র উদ্ধার করা। এবং সেই টিমগুলি কিন্তু অবৈধ অস্ত্র উদ্ধার মাঝে মধ্যে অবৈধ অস্ত্র উদ্ধার করে যাচ্ছে। একজনকে যখন আমরা ধরি, একজনকে ধরার পর তাকে আমরা কিন্তু ইন্টারোগেট করি যে তুমি অস্ত্রটা কোথায় পেয়েছো, যে অমুক ভাইয়ের কাছ থেকে পেয়েছি, তাহলে অমুক ভাইকে আমরা ধরার চেষ্টা করি, অমুক ভাই কোথা থেকে এসছে।
অনেক সময় ঘোর পথে আসে, বিভিন্ন পথে আসে, দেশের ভিতর থেকে আসে, দেশের বাইরে থেকে আসে, অনেক সময় দেশীয় অস্ত্র বিভিন্ন যে আমাদের যে লেদ মেশিনের যে কারখানাগুলি রয়েছে সেখানে তারা অনেক সময় বানায়। কাজেই এই বিষয়গুলো আমাদের নজরে রয়েছে। তবে অস্ত্রের ঝনঝনানি দেখবেন তুলনামূলকভাবে, আমি বলছি না যে নির্মূল হয়েছে, বলছি তুলনামূলকভাবে আগের চাইতে এখন তুলনামূলক অনেক কম। একসময় পাড়া মহল্লাতে বিভিন্ন নামে বাহিনী গড়ে উঠত। ঢাকা শহরের অমুক মহল্লা অমুক ভাই, তমুক মহল্লা তমুক ভাই, বিভিন্ন নামে চলতো, তাকে চাঁদা দিত। বাট এই সমস্যা থেকে এখন ঢাকাবাসী একেবারেই মুক্তি না, মানে একেবারে সম্পূর্ণ মুক্তি না মিললেও অনেকটা মুক্তি মিলেছে। এবং একসময় যে অস্ত্রের যে ঝনঝনানিগুলো ছিল, এই অস্ত্রের ঝনঝনানি অনেকটা কমে আসছে। তবে আমরা বলছি না, এখন আমাদের লক্ষ্য হচ্ছে নির্মূল করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। উঠতি বয়সের ছেলেরা কোথা থেকে অস্ত্রগুলি পাচ্ছে সেটার জন্য আমাদের ডিটেকটিভ ব্রাঞ্চ কাজ করে যাচ্ছে। এবং যদি কাউকে পাওয়া যায় সেটা অস্ত্র আইনে মামলা হবে, অবৈধ অস্ত্রের যে আইন রয়েছে সে অবৈধ অস্ত্রের মামলা হবে, সেটির জন্য আমাদের কার্যক্রম চলমান রয়েছে।